কারে বন্ধু না গাই গো মোরা কারে বন্ধু না গাই শিবী নন্দিনী পদ্মাবতী তারে বন্ধু না গাই কারে বন্ধু না গাই গো মোরা কারে বন্ধু না গাই কারে বন্ধু না গাই গো মোরা কারে বন্ধু না গাই শিবী নন্দিনী পদ্মাবতী তার বন্ধু না গাই শিবী নন্দিনী পদ্মাবতী তার বন্ধু না গাই हेलो हेलो कारे बंधु लगाई गो मोरा कारे बंधु लगाई कारे बंधु लगाई गो मोरा कारे बंधु लगाई शिवी नंदिनी पद्मावती तारे बंधु लगाई शिवी नंदिनी पद्मावती तारे बंधु लगाई
hello, check, hello, 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 hello. Hello. আমি মনসা মায়ের দিবানা, কি সুন্দর বানাইছে মন্দির খানা, এই জায়গায় আসলে একবার ওগো পুরায় মনে বাসনা। আসিলে একবার ওগো পুরাই মনের বাসনা, এ জায়গায় আসিলে একবার ওগো পুরাই মনের বাসনা।
একবার ওগো পুরাই মনের বাসনা এ জায়গায় আসলে একবার ওগো পুরাই মনের বাসনা জায়গায় আসলে একবার ওগো পুরাই মনের বাসনা এ 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 জায়গায় আসলে একবার আমার খুব বেলা হয়ে গেল মা আজকে আমার ব্যবসা না করলে মা পেটের ভাত হয় না তাই আমি গ্রামে গ্রামে যাবো মা আজকে আমার চেলা আছে চেলা নাতিকে সঙ্গে নিয়ে যাবো বয়স হয়ে গেছে মা একা একা পারি না চেলা নাতিকে নিয়ে সে সদাগর বাবুর বাড়িতে যাব তার নাকি একটা ছেলে হয়েছে কই গো ও মা দুরারি ও মা হাই 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 ও মা তুমি কোথায় ছিলা কেন ঘরে তোমাকে যে বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে মা আজকে রাজবাড়িতে যাব আমি কি করব ও মা তোমাকে আজকে না খুব ভালো লাগছে গো খুব সুন্দর সাজনটা হয়েছে চলো দেরি না করে এই মুহূর্তে আমরা সদাগরের বাবুর বাড়ি যাবো বুঝেছো হ্যাঁ চলো মা চলুন ও মা আসো হ্যাঁ চলো বলিও দিদিলো তোর খোকা হয়েছে না খুবই হয়েছে বলিও দিদিলো তোর খোকা হয়েছে না খুবই হয়েছে তোর খোকা হয়েছে না খুবই হয়েছে ওর ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে খবর পেয়েছে মা এটাই মানে সদাগরের বাবুর বাড়ি না হ্যাঁ দাঁড়াও
অনেকগুলা গেট আছে তো হ্যাঁ। আমি পিছনের গেট দিয়ে ঢুকবো মা বেশ বুঝেছো হ্যাঁ। আসো চলুন তোমাকে তো কোনোদিন আনিনি আমি আগে আসছিলাম আসলা হে ঠাকুর, এর আগে যখন আমার ৬টি সন্তান জন্মগ্রহণ করেন, তাই বেহার দেশ থেকে সে পামরিয়াগণ আসতো। আমার এই সন্তানের এমন সৌভাগ্য, কোনো পামরিয়াগণ নেই, কোনো হিজনা মাসিরা নেই যে একটিবার আমার এই সন্তানকে তারা আশীর্বাদ করবে না জানি। আরই কতক্ষণ এমনি ভাবে আমি সে পথপানি চেয়ে থাকবো। তাই রয়েছে দাসী, দাসীকে সঙ্গে করে নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রামে যাব। কোথায় দাসী? যাই রানীমা। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা। বলছিলাম কি মা, কি গো? সত্যি গো আজ আমার শরীর বড় ক্লান্ত, হ্যাঁ রানীমা। তাই তো আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব। কেউ যাতে আজকের দিনে আমাকে বিরক্ত না করে মা। বেশ রানীমা, দিন আমার। ও মা আসো হ্যাঁ ও মা, এটাই গো, এটাই। আসো, সামনে এসো ও মা বাড়িতে হ্যাঁ। বড় বড় দাসীরা আছে মা হ্যাঁ। তুমি দাসীদেরকে ডাকো দাসী ওরে বেটি তোকে আমি কি খাওয়াচ্ছি দাসী বললে হবে ওরে মা দাসী ও মা বাইরে এসো গো এই দাঁড়ান, এত চিৎকার করছেন কেন? ও মা ভালো আছিস কে মা তুমি? ও মা আমাদের দেখলে চিনতে পারিস না আমরা কে আরে মা দেখিয়ে দে তো আমরা কে কি করতে এসেছেন এখানে? ও মা তোমরা জানো না হিজড়েরা কি করে আমরা বাচ্চা নাচিয়ে বেড়াই বাচ্চা নাচিয়ে হ্যাঁ তো এখানে কি করতে এসেছেন? সদাগরে বলে ছেলে হয়েছে আমরা নাচাতে এসেছি কে বলেছে আপনাকে? কেন দাইমা বলেছে দাইমা বলেছে? আহ, দাইমা বললার আপনারা চলে আসলেন? তো আসবো না আমাদের এটাই কাজ বলো তো মামাসিরা আমরা কি করে খাবো আমাদের এটাই কাজ আমরা দাইমার বাড়ি যাই সিস্টারদের কাছে আমরা শুনে শুনে আসি আর তারপরে যাব বুঝেছ তোমাদের রানীমাকে ডেকে দাও মা আমরা দেরি করব না রানীমা নেই। কোথায় গিয়েছে রানীমা বাবার বাড়ি গেছে। ওরে মা এক রাত না হইতে এবার বাবার বাড়ি যায় মানুষ এক রাত বাচ্চা না হতে এবার বাবার বাড়ি চলে গেছে ওরে মুখ পরি ভাবতে মরা বেসরা রানীমাকে ডেকে দে আপনি গালাগালি কাকে করছেন? তোকে বলছি কিসের জন্য? ও মা হিজড়ার সাথে লাগিস না মা তোকে আমি ভালোভাবে বলছি তাহলে আপনি গালাগালি কেন করছেন? না তুই আমার মেয়ের মতো বুঝেছিস মেয়ের মতো তো গালাগালি করবেন আপনি। তো মেয়েকে গালাগালি দেওয়া যায় না মুখ চালাবি না রানীমাকে ডেকে দে রানীমা ভেতরে আছে। রানীমা আসতে পারবে না, পারলে আপনারা চলুন। আমা আসো এই যেটা রানীমা হ্যাঁ ও রানীমা পায়ে লাগি মা পায়ে লাগি পায়ে লাগি আশীর্বাদ করি মা। এতক্ষণ ধরে আমি তোমাদেরই কথাই ভাবছিলাম মা। তাই বুঝি মা সত্যি গো তোমরা না এলে এই চম্পলা নগরে যত বাবা মা রয়েছি সকলের চির আশীর্বাদের প্রাপ্য আমার সন্তান হবে গো। হ্যাঁ মা হ্যাঁ তাহলে আর দেরি নয় এই মুহূর্তে আমার সন্তানকে নাও নিয়ে এই মুহূর্তে চম্পলা নগরে যত বাবা মা রয়েছে সকলের দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাও। বেশ মা আপনি নিশ্চিন্তে থাকবেন মা ভালো হয়েছে হ্যাঁ আপেটি কলে নে বলছিলাম কি মা হ্যাঁ মা যদি আমার সন্তানের কোনো অসুবিধা হয় হ্যাঁ তাহলে অতি শীঘ্রই তোমরা আমার কাছে নিয়ে এসো কেমন? বেশ মা চল মা। কোনো অসুবিধা হবে না দাসী হ্যাঁ। দেখলি দাসের মুখ তুই পারবি না মা আমি যদি ঘরে পড়ে যাই যদি বড় বড় আমাদের মায়েরা আছে ওদের নিয়ে আসবি বুঝেছিস ভাইয়াটা ভালো হয়েছে আগের গুলা কেমন যেন কালটা কালটা হয়েছিল মা আগের গুলো আসছিলাম নাচাতে
কেমন হয়েছে? তোমার ভালো হয়েছে বুড়ি কালে। মানুষ বলে বুড়া গাছের ফল ক্যাট ম্যাট হয়, এটা আমার ভালো হয়েছে। দেখো ফর্সা হয়েছে, এই যে দেখো ভালো হয়েছে। তোমাদের পছন্দ হয় না মা? ভালো লাগছে? ভালো লাগবে মা। তাহলে বাচ্চাটাকে গান শুনিয়ে আমরা আনন্দ দিব। হ্যাঁ চম্পলা নগরের মায়েদের কাছে নিয়ে যাব। হ্যাঁ যার যেটুকু সামর্থ্য আছে মা মাসিদেরকে দান করবে, বুঝেছ? হ্যাঁ বেশ মা। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে মাসির কোলে যাবে ছেলে, মাসি মাসি বলে রে। মাসির কোলে যাবে ছেলে, মাসি মাসি বলে রে। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে কাকুর কোলে যাবে ছেলে, কাকু কাকু বলে রে। আরে কাকুর কোলে যাবে ছেলে, কাকু কাকু বলে রে। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে জেঠুর কোলে যাবে ছেলে, জেঠু জেঠু বলে রে। আরে জেঠুর কোলে যাবে ছেলে, জেঠু জেঠু বলে রে। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে মাসির কোলে যাবে ছেলে, মাসি মাসি বলে রে। আরে মাসির কোলে যাবে ছেলে, মাসি মাসি বলে রে। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে মামার কোলে যাবে ছেলে, মামা মামা বলে রে। আরে মামার কোলে যাবে ছেলে, মামা মামা বলে রে। বলিও রে চাওয়ালের মা, চাওয়াল কেন কাঁদে রে? ও রে চাওয়ালের মা। আরে দাদুর কোলে যাবে ছেলে, দাদু দাদু বলে রে। আরে দাদুর কোলে যাবে ছেলে, দাদু দাদু বলে রে।
ও মায়েরা, আপনাদের সবার দ্বারে দ্বারে যাব মা। যার কাছে যেটুকু সামর্থ্য আছে মা, সেটুকু মাসিদেরকে দান করবেন মা। বুঝতে পারলেন? তবে যাই হোক, মাসির আশীর্বাদ করবে মা, ভালো থাকবেন। দুজন মাসিদের মধ্যে আপনাদের কাছে একজন মাসি যাবে, আপনার সন্তানকে কোলে নিয়ে আশীর্বাদ করবেন। যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। যদি দান না করার ইচ্ছা হয়, দয়া করে পুতুলটাকে কেউ মাটিতে ছুঁড়ে ফেলবেন না, কারণ এই পুতুলটা সাধারণ রবারের পুতুল নয়। এ হচ্ছে স্বর্গসভার অনির্ধ দেবী মনসার চক্রান্তে মর্তধামে মানব কুলে জন্ম নিয়েছে। তাই সকলে কোলে নেবেন, নিয়ে বাচ্চাকে আশীর্বাদ করবেন। পরবর্তী